এখন শীতকালের মোস্ট ফেমাস সবজি হচ্ছে শীতলাউ। শীতলাউ নিয়ে প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। শীতকাল চলে আসতেছে, এই যে মাচাগুলো বর্ষাকালে লস খেয়ে খালি পড়ে আছে, এগুলো তো পূরণ করতে হবে, লসগুলো পোষাতে হবে। তো শীতকালে লস পোষানোর বর্ষাকালে লস শীতকালে পোষাতেই হবে। এখন শীতকালের মোস্ট ফেমাস সবজি হচ্ছে শীতলাউ। শীতলাউ নিয়ে একটা ভিডিও দিছিলাম, সেই ভিডিওতে 19,000 ভিউজ হয়েছিল এবং সেটাই আমার চ্যানেলের সবচেয়ে বেশি ভিউজ প্রাপ্ত ভিডিও, এবং ওই ভিডিওটার মাধ্যমে আমার চ্যানেলটা এতটুকু বড় হয়েছে আপনাদের ভালোবাসা, আল্লাহর রহমতে। তো আজকে আমি আলোচনা করব লাউ চাষের সঠিক সময় নিয়ে। যে কোনো কিছু চাষাবাদ করতে গেলে যদি আপনি সময়টা সঠিকভাবে নির্বাচন করতে না পারেন, তাহলে আপনি সরাসরি লস খেয়ে যাবেন। যদি আপনি সঠিক সময় নির্ধারণ করতে পারেন এবং ওই সময় মাফিক কাজ করে এগিয়ে যেতে পারেন, তাহলে আশা করা যায় আপনি ভালো কিছু করবেন। সফল না হলেও সফলতার দ্বার প্রান্তে যাবেন, পরবর্তীতে সফল হবেন। লাভ না হলেও লস খাবেন না, সমান সমান হবে। তো প্রথম যেটা হচ্ছে লাউ চাষের পারফেক্ট সময়, আমি নিজে গেছে বছর চাষ করছি, সেই অভিজ্ঞতা থেকে বলতেছি। এই যে আগস্টের 15 তারিখ ভাদ্র মাস আসবে, 14 তারিখ বা 15 তারিখ, ভাদ্র মাসের শুরুতে আপনি বীজ থেকে চারা উৎপাদনের জন্য বীজ প্যাকেটে বপন করে দিবেন। প্যাকেট এখনও হচ্ছে বর্ষাকাল, তাই প্যাকেটে আপনাকে চারা উৎপাদন করতে হবে। আমি আপনাকে বলতেছি আপনি সরে যান না যে ভাদ্র মাসে চারা উৎপাদন হবে, আমি চলে গেলাম। ভাদ্র মাসের 1 থেকে 15 তারিখের মধ্যে যে চারাগুলো উৎপাদন করবেন, যে গাছগুলো লাগাবেন, এইগুলো লাউ আপনি বিক্রি করবেন 50 টাকা প্লাস পার পিস। কিন্তু এইগুলা গাছ লং লাস্টিং হবে না, কয়দিনে শেষ হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনি করতে পারেন আপনার ছোট্ট একটা পরিসরে, দাম ভালো পাবেন। তারপর হচ্ছে ভাদ্র মাসের শেষ 10 দিন, মানে হচ্ছে সেপ্টেম্বরের 5 থেকে 15, এই সময়টার মধ্যে আপনি যে লাউ গাছগুলো লাগাবেন সেইগুলো মোটামুটি লং লাস্টিং হবে এবং ভালো দাম পাবেন। তার মানে হচ্ছে আপনি যদি ভালো দাম পেতে চান, তাহলে হচ্ছে ভাদ্র মাসের শুরু, মানে হচ্ছে আগস্টের 15 তারিখের পরে লাগাবেন এবং সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত, এবং এরপরে যেটা লাগাবেন সেপ্টেম্বরের বাকি সময়টুকু, এটাতেও ভালো দাম পাবেন, কিন্তু গাছ লং লাস্টিং হবে। আপনারা আমি বুঝাইতে পারছি ভিডিওটা দেখেন। আগস্টের 15 তারিখ থেকে যে লাউটা লাগাবেন, সেপ্টেম্বরের 5 তারিখ পর্যন্ত এই 20 দিনে যেগুলো লাগাবেন, এগুলো হচ্ছে দাম ভালো পাবেন, কিন্তু গাছ লং লাস্টিং হবে না, কারণ এটার বর্ষার বৃষ্টি থাকবে, বৃষ্টির পানি পেয়ে যাবে, তাই এটা বেশি বৃদ্ধি পাবে না। বাট আপনি যেটা সেপ্টেম্বরের 5 তারিখের পর থেকে শুরু করে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত বা অক্টোবরের শুরু 5-10 দিন পর্যন্ত লাগাবেন, এটা ভালো লং লাস্টিং হবে এবং এটাতে আপনি ভালো দাম পাবেন। এখন আপনি কোনটা লাগাবেন সেটা আপনার ব্যাপার। আমি কিছু লাগাইও দিছি অলরেডি, মানে হচ্ছে একটু তাড়াতাড়ি আমার সব নষ্ট হয়ে গেছিলো, কুমড়া নষ্ট সব, ওগুলো এখন গুঁড়িতে উঠতেছে, মাছে উঠতেছে। এটাতে লাগাবো হচ্ছে আগস্টের 1 তারিখে বীজ বপন করব। তারপর আরেকটা মাছ আছে, ওইটাতে লাগাবো হচ্ছে আগস্টের শেষে সেপ্টেম্বরের 5-10 তারিখের দিকে আরেকটাতে লাগাবো। তো আপনি কোনটাতে লাগাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনাকে আমি বোঝানোর চেষ্টা করলাম কোনটাতে ভালো হবে, কোনটাতে বেশ ভালো হবে, কোনটাতে একদম খারাপ হবে। তারপর হচ্ছে অক্টোবর মাসে যেটা লাগাবেন সেটা হচ্ছে দাম কম আসবে, মানে 20 টাকা 25 টাকা 30 টাকা পিস বিক্রি করতে পারবেন। পরবর্তীতে লাউ আসলে আর দাম বাড়ে না, যেটা হচ্ছে অন্য সবজির ক্ষেত্রে দেখা যায় কি সিজনের শুরুতে দাম বেশি থাকে, সিজনে দাম কমে যায়, আবার সিজনের শেষে দাম বৃদ্ধি পায়। বাট লাউয়ের ক্ষেত্রে এরকমটা হয় না, কারণ মানুষ সিজনের শুরুতে অনেক দাম দিয়ে লাউ খায়, সিজনে অনেক কম দামে লাউ খায়, তো সে লাস্টের দিকে আর দাম বৃদ্ধি পাওয়ার কারণ থাকে না, কারণ লাউয়ের স্বাদ নষ্ট হয়ে যায়। শীতকাল চলে গেলে আসলে লাউয়ের ওরকম টেস্ট থাকে না, যার কারণে আর দাম বৃদ্ধি পায় না। আশা করি আপনাদেরকে সব কিছু বুঝাইতে পারছি A to Z।